হেই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ টক ঝাল মিষ্টি ইউটিউবের কিছু কিছু সৃষ্টি, যাই সৃষ্টি পুরো দেশকে আলোড়িত করে তোলে, এরকমই কিছু আলোড়নমূলক ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের বিষয় হচ্ছে সালমান মুক্তাদিরের অভদ্র প্রেম। চলুন বন্ধুরা, জেনে নেই সেই অভদ্র প্রেমের কিছু খুঁটিনাটি। আচ্ছা বন্ধুরা, একটা মানুষ কতটা অভদ্র হতে পারে? এই প্রশ্নটি আমি আপনাদের কাছে রেখেছি। আপনারাই আমার উত্তরটি দিবেন, আর আমি যে উত্তরটি দেব সেটি একটু পরে আপনাদেরকে দিচ্ছি। সালমানের এগুলো নমুনা মাত্র। এই ছেলেটা এতটাই অভদ্র এবং অশালীন যে প্রকাশ্যে কুকুর বেড়াল যা করে রাস্তাঘাটে তাই করে বেড়াচ্ছে, এবং আমাদের যুব সমাজটাকে নষ্ট করার একটা পায়তারা শুরু করেছে, যা অশ্লীলতার মাধ্যমে আমাদের দেশটাকে ধ্বংস করে দিতে যাচ্ছে। সমস্যাটা এখানে, তুমি চাইলেই রাতারাতি আমাদের কালচার চেঞ্জ করতে পারো না। আর আমি চেঞ্জ করতে চাচ্ছি না। আমি জাস্ট আমার লাইফ লিড করতেছি, আপনি আপনার লাইফ লিড করবেন, আর কালচার জায়গায় থাকবে। আমি একা সালমান মুক্তাদির 20 কোটি মানুষের কালচার। দেখলেন তো কীরকম অধ্যত্বপূর্ণ আচরণ হলে এরকমভাবে তিনি কথা বলতে পারেন? এত দুঃসাহস পেল কোথায়? নোংরা উপস্থাপন করবে, নোংরাভাবে সে মিডিয়ার সামনে এসে যা খুশি তাই বলে যাবে। এটি কখনোই কাম্য হতে পারে না একটি স্বাধীন দেশে। একজন মানুষ কোন প্রকৃতির হলে এমনভাবে একটি মেয়েকে উপস্থাপন করতে পারে? এটি আমাদের সমাজে কখনোই কাম্য হতে পারে না। তুমি ঘষা মাজা যাই করো, কিন্তু সেটা তোমার নিজস্ব চার দেয়ালের ভিতরেই থাকা ভালো। আমি মনে করি না যে তুমি এভাবে তোমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে তুমি এভাবে ঠকাবে, কারণ সাবস্ক্রাইবাররা তোমার থেকে ভালো কিছু আশা করি সাবস্ক্রাইবার করেছে, নতুবা সাবস্ক্রাইবার করতো না। আমি তাহসিন নেশনকে ধন্যবাদ জানাই যে তোমার মতো অভদ্র ছেলেদের এরকমভাবেই শিক্ষা দেওয়া উচিত। কারণ মানুষকে আসলে মানুষের ভুলটা যদি ধরিয়ে দেওয়া যায়, তাহলে সে ঠিকই তার সেই ভুলটা শুধরে নিতে চেষ্টা করে। তোমাকে সাবস্ক্রাইবার করে যারা ভুল করেছে, তারা ঠিকই তোমার উচিত জবাবটা দিয়েছে। বন্ধুরা, সবাই ভালো থাকুন, উচিত জবাব দিতে শিখুন। আজ এ পর্যন্তই। নিরাপদে থাকুন, সুস্থ সংস্কৃতির সাথে থাকুন। আল্লাহ হাফিজ।